ওই মিটারে বিল আসছে 174 ইউনিট। 174 ভাইয়া কিতা লেখাই কেন? ওইটা কারেন্টের বিল লিখতেছে আবার। ও আচ্ছা, তা আমরা কত ইউনিট বিল আইছে? 174 ইউনিট আসছে। ইনো আবার 60 টাকা কিতা? ওই 60 টাকা হলো মিটারের ভাড়া। মিটারের ভাড়া? মিটার আমরা টাকা দিয়ে আনলাম সরকারের কাছ থেকে, আবার মিটারের ভাড়া কিতা? আপা আমার কথা শুনেন, এটা আমাদের সরকারি একটা নিয়ম আছে, মিটারের ভাড়া মাসিক দিতে হয়। এই 60 টাকা মিটারের ভাড়া। বুঝলাম তোমার কথা, আমরা তো টাকা নগদ দিয়ে আনছি, মিটার একটা কিনে আনছি, এই জায়গাটা আবার ভাড়া কিতা? আপা আপনাকে আমি এত কিছু বুঝাতে পারবো না, এটা আমাদের সরকারি একটা নিয়ম। আপনি বুঝতে হলে অফিসে যাবেন, আপনি সব বুঝবেন। ও কিতা গো, অফিসে গা কিতা বুঝতাম যে তুমি না কিতা লেগে আইছো, তুমি বুঝাইয়া দিয়া যাওয়া লাগবো আমারে। তা বুঝছি মিটার আমরা জাগাও আমরা তো বাড়া কেন আপনারা নিতা ওই ওই ওটা আপনারা বুঝাইয়া দিয়া যাওয়া লাগবো। আমরা বাড়ি, আমরা ওয়াল, আমরা টাকা দিয়ে আনলাম মিটার কিনা, এই জায়গা তুমি আইছো না বিল লেখা নিতে, অথচ ভাড়া নিতে মিটার। শুনেন আবার আমি আপনাদেরকে বলছি, আমার কাজ হলো আমি বিল রাইটিং করে নিয়ে যাব, অফিসে দিব। আপনাদের কোনো কিছু বুঝার থাকলে আপনারা বিদ্যুৎ সমিতি যাবেন, যাই ওখান থেকে বুঝে নিয়ে আসবেন। বিদ্যুৎ অফিস গেলে তো মানুষের গো টাইম টেবিল মতো মিলে না, তোমরা কিতা বুঝাইবা, তুমি আমারে বুঝাইয়া দিয়া যাওয়া লাগবো। দেখো ভাইয়া তোমার কিছু বুঝার আছে আমার সামনে। আচ্ছা চলেন। আর কোথায় যাবো? ও তো ভাই যাচ্ছি, ও তো হল কাছে এই জায়গা হাত, এই জায়গা তো আপনাদের, ইকুটা হাত, ওটা তো আমাদের বিদ্যুৎ অফিসে। কুটা যদি বিদ্যুৎ অফিসে রইয়া থাক, তাইলে 15 বছর ধরে আমার জায়গাতে ইকুটা বাড়া হয়। আরে ওই কোটা থেকে তো আপনারা কারণ জ্বালাচ্ছেন। কারেন্ট জ্বালাইরা তাইলে বিদ্যুৎ অফিসে না মিটারই গো সে হাতে কিনে আনছি। দরখাস্ত 3টা দিতে দিতে দরখাস্ত দেওয়ার বাদে বাড়িতে এসে কারেন্টের মিটার, এখন আইসো ইউনিট লেখা নিতে বিল জ্বালাইরাম জেনে। বিদ্যুৎ অফিসে আবার কয় মানে মিটারের ট্যাক্স দিত, সাইড জেনে লেখলাই আগে। শুনেন, আপনি আমার কথা শুনেন, ওই কোটাটা হলো আমাদের অফিসের, আমরা কাটছি আপনাদের সুবিধার জন্য। আপনারা সুবিধা পাচ্ছেন, ওই কোটা থেকে কারেন্ট পাচ্ছেন। আর মিটার যে আপনাদের দেওয়ালে দেওয়া হচ্ছে ওটা আমাদের অফিসের, ওটার একটা ট্যাক্স দিতে হয়। তাই 60 টাকা, 90 টাকা, 120 টাকা মিটারের ট্যাক্স দিচ্ছি। বুঝছি তোমার কথা, তোমার বিদ্যুৎ অফিসের সবটা শুনলো না, ঠিক আছে ভাড়া নেওয়া লাগে, আর আমার জায়গার ভাড়া নাই। আমার এই জায়গায় যদি একটা গাছ রইতাম 15 বছরে কত বড় হইলো না, আমি টাকা পাইলাম না 1 লাখ বেচলে, আমার কিন্তু ভাড়া দিয়ে তুমি যাওয়া লাগবে। শুনেন আপা, আমি ডিউটি করি, সরকারের ডিউটি করি, আমার সাথে আপনি এত তর্ক করে লাভ হবে না। আপনার কোনো কিছু বুঝার থাকে আপনি আমাদের বিদ্যুৎ অফিসে যাবেন, অফিসের স্যারেরা সব আপনাকে বুঝিয়ে দেবে। কোনটারি অফিসে গিয়া বলে বুঝতাম, তান বুঝানোর ক্ষমতা নাই, তান খাতা কলম লইয়া আইছেন, ট্যাক্স দিতা, আমরা মিটারর বিল নিতা লেখিয়া ওগুলো কোন দিয়া যাওয়া লাগবে তুমি আজকে। ওরে আমি তো চাকরি করি, আপনার আমার কথাটা বুঝতে পারছেন না। আমি চাকরি করি, আমার কাজ হলো আমি বিল রাইটিং করে নিব, অফিসে জমা করব, অফিসে বিল আপনাদেরকে দেবো। আমি এত কিছু আপনাদেরকে বুঝাতে পারবো না। আচ্ছা অনুকা মিটারের বাড়া নিতে হইলে আমরা জাগার বাড়া দিয়ে তাহলে আপনি যাইবাই কাম তুমি এই যে আপনি বললেন যে আমি জাগার ভাড়া দিব, আমি তো জাগার ভাড়া আপনাকে দিতে পারবো না। ওটা তো অফিসের কাজ, অফিসে ওইখানে কোটা দিচ্ছে, আপনাদের সুবিধার্থে আপনাদেরকে কারেন্ট দেওয়া হচ্ছে। আপনারা বুঝার চেষ্টা করেন, কোনো কিছু বুঝতে হলে আপনারা অফিসে যান, ওই বিদ্যুৎ অফিসে গেলে স্যাররা আপনাদেরকে সব বুঝিয়ে বলবে। আমার জাগাত মিটার আমার টাকার মিটার এবার তোমরা টাকা নিতে হয় বাড়া নিতে হয়, তা আমরা বাড়া দিই আপনারা তো একই কথা বলছেন, ওটা তো আমি আপনাদেরকে বুঝাতে পারছি না। শুনেন আপারা, আমার সাথে আপনারা চিল্লাপাল্লা করে কোনো ফায়দা পাবেন না, কারণ আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন না। আপনাদের কোনো কিছু বোঝার থাকলে আপনারা অফিসে চলে যাবেন, অফিস আপনাদেরকে বুঝিয়ে দিবে। আমি 10 করে যাইতে হবে, বিল রাইটিং করতে হবে, আমি চলে যাই। আপনারা কোনো কিছু বোঝার থাকলে অফিসে চলে আসেন। আসসালামু আলাইকুম। আমরা খাইলা বুঝে বুঝবো নি ও ভাই ফোন কাল 12টার সময় দিয়ে বুঝাই মো অফিসও, ও তো তারা আমরা কুটির ভাড়া দিত, আর না তারা মিটার ভাড়া বাদ দিত। আয় করো আয়। চাইও